ওয়ামান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন রোজাদারকে যদি কোনো মানুষ তৃপ্তি সহকারে খাওয়ায়, তৃপ্তি সহকারে, আগের কথা ছিল সামান্য কিছু দিয়েও যদি ইফতার করায়, তাহলে রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। আর এই অংশে আল্লাহর নবী বলেন, ওয়ামান আসমা সাইমান, তৃপ্তি সহকারে যদি একজন রোজাদারকে কেউ খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এক ঢোক পানি পান করায় দিবেন, এক গ্লাস পানি পান করাইয়া দিবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই লোকটা আর পানির পিপাসায় ভুগবে না। তার মানে হলো, একজন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়া, বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার তার নসিব হবে। আমরা কি সবাই চাইনি না চাই না? সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب، منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর বরকতে আল্লাহ আমাদেরকে যত জিনিস দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। আমাদের হায়াত কম বিধা আল্লাহ পাক আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এর মধ্যে অন্যতম সুবিধার মাস হলো মাহে রমাদান। এই মাসের বৈশিষ্ট্য হলো 170, মানে উম্মত আমল করবে একটা, আল্লাহ সওয়াব দান করবেন 70 গুণ বাড়ায়। তাহলে কাজ কম হবে, সওয়াব বেশি হবে।
এই মাসে একটি নফল ইবাদত যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আবার যদি কোনো মানুষ একটা ফরজ ইবাদত করে, তাহলে আল্লাহ তার আমল নামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে একটু খেয়াল করি, আমরা যদি ওই মাসে আমরা নামাজ পড়ি, তাহলে অন্য 70 মাসের সমান নামাজের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। এখানে আরেকটু খেয়াল করার বিষয় আছে, সব সময়ের জন্য আমাদের একটি পুরস্কার আছে, জেনারেল পুরস্কার, সাধারণ পুরস্কার, সেটা হলো 1-এ 10। 1-এ 10, তো 1-এ 10 তো আমাদের আছেই, 1-এ 10 তো এটা আমাদের সবসময়ই আছে। তো রমজান মাসে যদি এটাকে আরো 70 গুণ বাড়াইয়া দেওয়া হয়, তার মানে হয় 700। তার মানে হলো এই উম্মত রমজান মাসে আদায় করবে, 1 মাস নামাজ পড়বে, তো আল্লাহ 700 মাস নামাজ আদায়ের সওয়াব তার আমল নামায় দান করবে। এবার দেখেন তো, এই উম্মতের হায়াত কম, সুযোগ সুবিধা কম না বেশি? বেশি, অনেক 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 অনেক। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, হাসরের মাঠে এমনিতেই এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আখিরি নবীর উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নবী বলেছেন, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাত সব নবীদের জন্য হারাম, আর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে সকল উম্মতের জন্য জান্নাত হারাম। তাহলে এমনিতেই তো নবী ঘোষণা করেছেন আখিরি নবীর উম্মতের মধ্যে আগে জান্নাতে যাবে। তারপরেও যদি কেউ একটু আগে আইসা পড়তে চায়, তো এই আখিরি নবীর উম্মত বলবে পিছনে যাও, কথা নাকি বলতেও পারবেন না নাকি? আরে আল্লাহ যদি এমন সুযোগ দেন, তাহলে তো অবশ্যই আমরা বলবো, তোমরা আগে আইসো কেন, পিছে যাও। মুহতারাম হাজিরিন, আসেন। তো এমনিতেই আমাদের আছে 1-এ 10, রমজান মাসে 1-এ 70, তাহলে মিলাইলে গুণ করলে কত হয়? 10 তো আমাদের আছেই, 70 যদি বাড়ানো হয় তাহলে হয় 700। তার মানে 1 ওয়াক্তের নামাজ আদায় করলে রব্বে করিম আমল নামায় 700 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবেন। তাহলে হিসাব করে দেখেন 700 মাসে কত হয়, 700 মাসে কত হয়। এই জন্যে আমাদের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম মুহাক্কিকিন বলেন যে রমজান মাস হলো ইবাদতের সিজন। এটা হলো ইবাদতের সিজন। সব কাজের একটা সিজন আছে তো, ব্যবসায়ীদের ব্যবসার সিজন। তবে আবার রমজান মাসে কিছু ব্যবসায়ীদের রমজানের চাইতে ব্যবসার গুরুত্ব বেশি হয়ে যায়। ব্যবসা বাণিজ্য তো অবশ্যই হবে, বাকি রমজানের চাইতে বেশি গুরুত্ব যেন না হয় আর কি। মুসলমান হিসেবে এটা আমাদের ইবাদতের সিজন, জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন এই মাসে যেন আমরা তা কামাই করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটার অর্থ এই নয় যে শুধুমাত্র রমজান মাসে ইবাদত করব, আর কোনো মাসে করব না। না, রমজান মাস হলো এই সিজনে আমরা যা সংগ্রহ করব সেই অনুপাতে বাকি সারা বছর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা, রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপর, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উম্মতদের উপর। এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়া দিলেন রোজা এত জটিল কোনো বিষয় না, আর এমনও না যে তোমাদের উপরেই শুধুমাত্র রোজা ফরজ করা হয়েছে, আর কারো উপরে ফরজ করা হয় নাই, অন্যদের উপরেও ফরজ ছিল। তবে রমজান মাস ছিল না, রমজান মাস ছিল না, রোজা ছিল, রমজান মাস ছিল না। এই রমজান মাস এটা আখিরি নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দান করেছেন। নবী জগতের মধ্যে আমার আপনার নবী যেমন স্পেশাল নবী, তো এই নবীর উম্মত তো স্পেশাল উম্মত। দেখেন, আম্বিয়ায়ে কেরামের যে কাফেলা, যে জামাত, ওনাদেরকে যদি
কিছুক্ষণের জন্য আলাদা করে রাখেন, নবীদেরকে যদি কিছুক্ষণের জন্য আলাদা করে রাখেন, তাহলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতকে যদি একত্রিত করা হয়, সব নবীর উম্মতকে যদি একসাথে করা হয়, তাহলে সব উম্মতের মধ্যে সাইয়েদনা হযরত আবু বকর সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। হযরত আবু বকর সিদ্দিক সকল উম্মতের মধ্যে, নবীদেরকে আমি আগেই বলছি, নবীদেরকে যদি আলাদা করে রাখেন, সব নবীর উম্মতকে যদি এক জায়গায় জমান, তাহলে সব নবীর সব উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নম্বর ব্যক্তি। তাহলে আমাদের নবী, এবার নবীদের জগতে যদি যান, তো নবীদের জগতে গিয়ে দেখবেন আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী। উম্মতের মধ্যে যদি দেখেন, তাহলে দেখবেন সাইয়েদনা হযরত আবু বকর শ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজিরিন, তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হওয়ার জন্য, তোমরা মুত্তাকি হওয়ার জন্য। কথাটাকে আরেকটু অন্যভাবে যদি বলি, আমরা সাধারণ ইমানদার, আমরা সাধারণ ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন আমাদেরকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। একটু খুশি লাগে না মনে হয়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধু বানানোর জন্য আমাদের উপরে রোজা ফরজ করেছেন। কেন? এখানে খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন রোজা ফরজ করেছি মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াওয়ালা বানানোর জন্য। তাকওয়ার প্রশিক্ষণের নাম হলো মাহে রমাদান। আর এই প্রশিক্ষণের মধ্যে তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তো আমি আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আর ওলি আর বন্ধু কারা? যারা ইমানদার এবং তাকওয়াওয়ালা, ইমানদার এবং তাকওয়াওয়ালা। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ঈমান আছে। আর রমজান মাসে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি। আর আল্লাহর বন্ধু যদি হয়ে যাওয়া যায়, তাহলে আর কোনো ভয়, আর কোনো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই। এই ভয় নাই কয় জায়গাতে ভয় নাই? মুফাসসিরিন ইকরাম লেখেন, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নাই 6টা জায়গায়, 6টা ঘাঁটিতে তাদের কোনো ভয় নাই। কয়টা? 6টা ঘাঁটিতে তাদের কোনো ভয় নাই। 1 নাম্বার মরণের ঘাঁটিতে তাদের ভয় নাই। 2 নাম্বার কবরের ঘাঁটিতে তাদের ভয় নাই। 3 নাম্বার হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই। 4 নাম্বার মিজানে তাদের ভয় নাই। 5 নাম্বার পুলসিরাতে তাদের ভয় নাই। 6 নাম্বার জাহান্নামের ভয় তাদের নাই। আল্লাহ বলেন 6টা ঘাঁটি আমি আল্লাহ নিরাপদে পার করে আমার বন্ধুদেরকে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে এক রমজানের দ্বারা কয় ঘাটি পার হওয়ার ব্যবস্থা হয়? হ্যাঁ, 6 ঘাটি পার হওয়ার ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাদেরকে রমজান দিয়েছেন, আমরা যেন এই রমজানকে সেই উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমরা যেন যথাযথভাবে এই রমজান মাসে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সেই সাথে আসুন, মানব দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি উপাদানের সমন্বয়ে তৈরি করেছেন। 4টি উপাদানের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মানুষের দেহটাকে আল্লাহ তৈরি করেছেন। এর মধ্যে একটা উপাদানের নাম হলো মাটি, যার কারণে আমাদেরকে মাটির মানুষ বলা হয়। আর এই উপাদানটাই হলো প্রধান। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে সরাসরি মাটি দিয়ে তৈরি করেছিলেন। আর হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকুম মিন আদম, তোমরা আদমের সন্তান, ও আদমু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি থেকে। এই জন্য তোমাদের বাবা যেহেতু মাটি, অতএব তোমরাও ইন্নাকুম মিন আদম ওয়া আদমু মিন তুরাব, আদম মাটি থেকে, অতএব আদমের সন্তানও মাটি থেকে। এখানে একটু কথা বলা দরকার, তা হলো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছিলেন। তো আদম মাটি থেকে, এই জন্য আমরাও মাটির মানুষ। তো আদম মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, আদম আলাইহিস সালাম মানুষ, আমরাও মানুষ। এখানে মাঝখানে আর কোনো কিছু নাই। বানর টানর হওয়ার কোনো সম্ভাবনা? হ্যাঁ, বানর টানর হওয়ার কোনো সম্ভাবনা? তো যাক, মাটি প্রধান উপাদান।
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন, এই জন্যে আদমের সন্তান হিসেবে আমরা মাটির মানুষ। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কথাটি, মানুষের যে খাদ্য, এই খাদ্য মাটি থেকে উৎপাদিত। মানুষের যে খাদ্য, এই খাদ্য মাটি থেকে উৎপাদিত, এই জন্যে মানুষকে মাটির মানুষ বলা হয় এবং মানুষের মধ্যে মাটির প্রভাব বেশি। এবার দেখেন মাটির বৈশিষ্ট্য কি। মাটির বৈশিষ্ট্য হলো যা দিবেন তাই খাবে, যা দিবেন তাই খাবে, খাওয়ার চেষ্টা করবে। তো মানুষের মধ্যেও এই মাটির উপাদান থাকার কারণে মানুষও যা পায় তাই খাওয়ার চেষ্টা করে বা করবে। এটা মাটির প্রভাবে মানুষের মধ্যে এই জিনিস চলে আসবে। এখন বলেন আমরা একজন মুসলমান হিসেবে, মানুষ হিসেবে এবং মুসলমান হিসেবে এই কথাটার উপরে কতটুকু একমত যে আমরা যা পাবো তাই খাবো? বুঝাইতে পারছি না মনে হয়। আমরা একজন মানুষ, প্রত্যেকে একজন মানুষ, সেই সাথে একজন মুসলমান, দোনোটাকে মিলাইয়া এবার একটু উত্তর দিবেন। আমরা সামনে যাই পাবো তাই খেয়ে ফেলবো, এটা কি মানুষের স্বভাব? এটা কি মানুষ হতে পারে? যা পায়, যা পাইলো সব খাইলো, এমন যদি হয় তাহলে এই লোকটা আর মানুষ থাকতে পারে? এটা মানুষ থাকতে পারে না, এটা জীবজন্তু জানোয়ারে পরিণত হয়ে যায়। কারণ তার জন্য যেমন হালাল হারামের কোনো চিন্তা নাই, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের কোনো চিন্তা ভাবনা নাই, যা পাইলো তাই খাইলো। তো মানুষও যা পাইলো তা খাইলো, এটা তো আর মানুষ হবে না, এটা জীবজন্তু জানোয়ারের মতো হবে। এই জন্য রব্বে করিম মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য, মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের যাওয়ার উপযুক্ত করার জন্য রব্বে করিম মানুষের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছেন। এতে করে একজন মানুষের জন্য বাকি দিনগুলোতে, অন্যান্য দিনে, অন্যান্য মাসে যেই জিনিসগুলো হালাল দিনের বেলা, রমজান মাসে সেই জিনিসগুলোই দিনের বেলা হয়ে যায় হারাম। আজকের কথা বলি, আজকে দিনের বেলা ভাত খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, হালাল। পানি পান করা, মোটামুটি আমরা যা সাধারণত খাই সেই খাদ্যগুলো হালাল, সব ঠিক আছে। কিন্তু রমজান মাসে বিশেষ হুকুমের মাধ্যমে সেই খাবারগুলোইকে হারাম ঘোষণা করা হয়েছে। একই জিনিস। এবার বলেন ভাত খাইলো, ভাত রমজান মাসে ভাত খাইলো দিনের বেলা, তারপরেও যদি শরীয়ত সম্মত কোনো কারণ না থাকে তাহলে আপনারা উত্তর দিবেন হালাল খাইলো না হারাম খাইলো? বস্তুটা হালাল, কিন্তু আল্লাহর হুকুম রমজান মাসে স্পেশাল, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোনো পানাহার করা যাবে না। আল্লাহর এই হুকুম এবার যদি মানা শুরু হয় তাহলে দেখবেন মানুষের মধ্যে যা পাইলাম তাই খাইলাম, এই প্রবণতা অবশ্যই কমতে বাধ্য। এমনকি আসরের নামাজের পরে মাগরিবের ওয়াক্ত একেবারে নিকটে, 2-4 মিনিট বাকি আছে, ইফতারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে আছে, কিন্তু তারপরেও রোজাদার কেন খায় না, কেন পান করে না? একমাত্র আল্লাহর হুকুম মানার কারণে। আল্লাহর হুকুম মানছে, ইফতারের বা খাওয়ার সময় এখনো হয় নাই, আল্লাহর হুকুম এখনো আসে নাই, এই জন্যে মানুষ পানাহার করে না। মুহতারাম হাজিরিন, তো এইভাবে যদি একজন মানুষ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, জীবনের প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে, যে এটা আমার জন্য হালাল কি না, আমি গ্রহণ করতে পারি কি না, আল্লাহর অনুমতি, আল্লাহর হুকুম আছে না নাই, এই চিন্তাটা যদি সব জায়গায় আমরা করি তাহলে খেয়াল করে দেখেন কিছুক্ষণের জন্য প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করি যে আমার সামনে যা আসছে এটাকে আমার জন্য হালাল কিনা, হালাল হলে আমি গ্রহণ করব, যদি হালাল না হয় আমি গ্রহণ করব না, তাহলে আমার মনে হয় চুরি ডাকাতি সহ সব রকমের অন্যায় অপরাধ
তাকওয়ার দ্বারা বর্জন হয়ে যাবে। আর সব থেকে আমরা পরিত্রাণ পাইতে পারবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু লাঠি আর ডান্ডা দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করা যায় না। আমার ভাইয়েরা, লাঠি আর ডান্ডা দেখায়া কিছু সময়ের জন্যে, সাময়িকভাবে কিছুক্ষণের জন্যে মানুষকে কাজ থেকে, অপরাধ থেকে বিরত রাখা যায়, স্থায়ীভাবে মানুষের স্বভাব ভালো করা যায় না। কিন্তু পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজার দ্বারা মানুষের চরিত্রকে সংশোধন করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা বান্দি রোজা ফরজ করা হয়েছে তাকওয়াওয়ালা বানানোর জন্যে, মানুষ বানানোর জন্যে, আমার বন্ধু বানানোর জন্যে, জান্নাতের উপযোগী বানানোর জন্যে। আওয়াজ করে বলবো, অবশ্যই মুসলমান আমরা, দুনিয়ায় তো থাকবো না, থাকতে পারবো না, সবাই আমরা এই কথা বিশ্বাস করি। তবে আমরা যাইতে চাই কোথায়? মাশাআল্লাহ, আর একটু ভালো আওয়াজে বললে ভালো হয়। আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। যাইতে চাই জান্নাতে। তো জান্নাতে যেহেতু যাইতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতের পথেই চলতে হবে। মনে রাখতে হবে, যা পাইলাম তা গ্রহণ করলাম, এটা জান্নাতে যাওয়ার রাস্তাই না। এটা জান্নাতে যাওয়ার রাস্তাই না। এটা হলো মনে যা চায় তা করলাম, এটা শয়তানের কাজ, এটা শয়তানের পথ, এটা জাহান্নামের পথ। আর জান্নাতে যাওয়ার পথ হলো আল্লাহ যেইভাবে বলছেন আমি সেইভাবে যাব, এটা হলো জান্নাতে যাওয়ার পথ। তাহলে আসুন, এই রমজান মাস একেবারেই আমাদের নিকটে। বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে জমায়া এই মাহে রমজানের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে বয়সের দিক থেকে যিনি প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শাবানের শেষ তারিখে সাহাবীদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে এক মহিমান্বিত মাস আগমন করছে, একেবারেই তোমাদের নিকটে চলে এসেছে, রহমতের মাস, বরকতের মাস। দেখেন, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের সামনে পেশ করেছেন যে এই মাসটাকে আপনার নবী আমাদের সামনে খুব বড় করে বোঝানোর জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবীদের সামনে এই শাবানের শেষ তারিখে মাসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে এক মহান মাস আগমন করছে, ছায়া প্রদান করছেন। এই রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন। আর এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আর এই রমজান মাসে আমি তোমাদের জন্য রাতের বেলা সুন্নত হিসেবে তারাবির নামাজকে সুন্নত হিসেবে নির্ধারণ করে দিলাম। মুহতারাম হাজরিন, হাদিস শরীফে অন্য হাদিসে আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে ঘোষণা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা এবং সালাতুত তারাবির নামাজ, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাব, বিশ্বাসের সাথে এবং সওয়াবের নিয়তে যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহর নবী বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটু মহব্বতে বলি, আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করে দিবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। আমরা চাই না আমাদের গুনাহ মাফ হোক। মুহতারাম হাজিরিন, তাহলে
আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই মাসের প্রথম দশক হলো আউয়ালুহু রাহমা, প্রথম দশক রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। মুহতারাম হাজিরিন, তো এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রথম 10 দিন রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন মাগফিরাতের 10 দিন, শেষে 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে রহমত নাজিলের মাধ্যমে বান্দা বান্দির গুনাহ মাফ করে তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আমরা একেবারেই নিকটে, সবারই রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, না রাখারও নিয়ত আছে নি? তাহলে আওয়াজ তো মাঝে মাঝে হইল, মাঝে মাঝে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই আওয়াজটা আমাকে শোনানো জরুরি না, আমরা শোনায় দিই মালিক রে যে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আসলে আমরা বর্তমান সময়ের মুসলমান খুবই ইবাদত থেকে, দিন থেকে, ইসলাম থেকে অনেকটা গাফেল, অনেকটা দূরে সরে গিয়েছে। ইবাদতের গুরুত্ব আমাদের কাছে একেবারেই নাই, সম্পদের গুরুত্ব অনেক বেশি। সেজন্যে বুজুর্গানে দিন কিতাবে লিখেন যে মানুষ 10টা টাকা খরচ করতে হলে চিন্তা করে খরচ করে, আমি কোথায় খরচ করতেছি, খরচ করব কি করব না। টাকা পয়সা সহ অন্যান্য জিনিস খরচ করার ক্ষেত্রে অনেক হিসাব করে, কিন্তু আমার আপনার সবচেয়ে দামি যেই জিনিস হায়াত, এই হায়াত আমরা হিসাব ছাড়া যে যেখানে মনে চায় সেখানেই খরচ করতে আসি। হায়াতেরই খরচের ক্ষেত্রে আমাদের কারো কাছে কোনো হিসাব নেই। গল্প গুজব সহ বিভিন্নভাবে এই রমজান মাসেও অনেক মানুষ অনেক গুনার কাজের ভিতর দিয়ে পার করবে। সেই জন্যে আমি আপনাদেরকে একেবারে শুরুতেই সতর্ক যেন আমরা হতে পারি। সেই জন্যে রমজান মাস যেমন রহমতের মাস, আবার কাহারও কাহারও জন্যে এই রমজান মাস ধ্বংসেরও মাস হবে। এই জন্যে আমরা আগেই জেনে নেই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, মসজিদে নববীতে সবাই তোমরা সমবেত হও। সাহাবায়ে কেরাম সমবেত হইতে লাগলেন, সবাই মসজিদে এসে জমে বসেছেন। আল্লাহর নবী আগমন করলেন, তাশরীফ নিয়ে আসলেন। রাহমাতুল লিল আলামিন মিম্বরে আরোহণ করবেন, প্রথম সিঁড়িতে পা রেখে আমার নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে নবী বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে রসুল বললেন আমিন। আমিন তো আমরা সবাই বুঝি, দোয়ার ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ আমিন। আল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। আমিনের অর্থ হলো হে আল্লাহ দোয়া কবুল করো। তো রসুল আমিন 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 বলেছেন 3 বার। নবীর বয়ান শেষ, সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিম্বরে আরোহণ করার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কারণটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি যখন মিম্বরের গোড়ায় গিয়ে হাজির হলাম, প্রথম সিঁড়িতে পা রাখলাম, এই গোড়াতে হাজির হওয়া মাত্রই জিবরাইল আমার কাছে চলে এসেছেন। আর আমার পা, প্রথম পা যখন সিঁড়িতে রাখলাম, প্রথম সিঁড়িতে, জিবরাইল তখন বদদোয়া করতেছে ওই লোকটা ধ্বংস হোক। খেয়াল করে শুনবো, জিবরাইল বদদোয়া করে ওই লোকটা ধ্বংস হোক, যেই মানুষটি, যেই লোকটি মা বাবা অথবা মা বাবা দুইজনের একজনকে পাইল, অথচ মা বাবার খেদমত করে জান্নাতের উপযুক্ত হতে পারল না, ওই লোকটা ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন বদদোয়াটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। বদদোয়া করছেন কে? জিবরাইল। আর পছন্দ হইছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, বদদোয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা
আর পছন্দ করে কবুল হওয়ার জন্য আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন। এই বদদুয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? জিবরাইল বদদুয়া করেছেন, ওই লোক ধ্বংস হোক যে মা বাবা অথবা দুইজনের একজনকে পাইল, খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত বানাইতে পারল না, ওই লোকটা ধ্বংস হোক। আল্লাহ রাব্বি বলেন দোয়াটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্যে কবুল হওয়ার জন্যে আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আরেকটা বদদুয়া করেছেন, ওই লোকটা ধ্বংস হোক যে নবীর নাম শুনলো অথচ নবীর উপরে দরুদ শরীফ পড়ল না, সেই লোকটাও ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন বদদুয়া এটাও আমার পছন্দ হয়েছে, এই জন্যে কবুল হওয়ার জন্যে আমি আমিন বলেছি। 3 নাম্বার, এটা আমি সিরিয়াল নয়, আমি আমার আলোচনার জন্য শেষে বলেছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, জিবরাইল বদদুয়া করেছেন ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পাইল। কোন মাস? একটু আওয়াজ করে বলেন না, কোন মাস? রমজান মাস পাইল, কিন্তু রমজান মাস পাইয়া নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না। কি পারল না? গুনাহ মাফ করাইতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহর নবী বলেন জিবরাইল বদদুয়া করেন ওই লোকটা ধ্বংস হোক। তাহলে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বদদুয়া করে ওই লোকটা ধ্বংস হোক। আর আমার নবী বলেছেন আমিন। আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তাহলে অবশ্যই রমজান মাস পাইয়া যে রোজা রাখবে না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ মাফ করাইতে পারবে না, ওই লোকটা অবশ্যই ধ্বংস হবে। দুনিয়াতেও ধ্বংস, চূড়ান্ত ধ্বংস আখিরাতে। হে মুসলমান, লক্ষ্য করে দেখবেন, মা বাবার সাথে যদি ব্যবহার ভালো না হয়, মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, তাহলে আযাব আর গজব, বিপদ আর আপদ দুনিয়ার জীবনে আসে, আখিরাতের জীবনে তো অবশ্যই আছে। ও মুসলমান, রমজান মাস পাইয়া যেই মানুষটি গুনাহ ছেড়ে তাওবা করে গুনাহ মাফ করাইতে পারলো না, অতীতের গুনাহগুলো মাফ হইল না, রমজান চলে গেল, রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল বদদুয়া করেছেন ধ্বংস হোক। আমি দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছি। রাহমাতুল লিল আলামিন যদি আমিন বলে থাকেন, তাহলে অবশ্যই এই বদদুয়া কবুল। মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি নবীর জিবরাইলের সেই বদদুয়া আর নবীর আমিন বলা সেই বদদুয়ার ভিতরে আমরা পড়তে চাই? নিশ্চয়ই না। তাহলে আগে থেকেই আমাদের নিয়ত যেন পাকাপোক্ত হয়, আমাদের নিয়ত যেন পাকাপোক্ত হয়। এই রমজান মাস আল্লাহ আমাকে দিয়েছেন, রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়েছেন, আমার আমল নামায় যেন কোনো গুনাহ থাকতে না পারে, সেই জন্য সচেষ্ট থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, এই রমজান মাসের ভিতরেও আমরা বহু গুনার কাজ করে থাকি। আর রমজান মাসের ভিতরে ঈদ কেন্দ্রিক আরো কিছু গুনার কাজ করব, এমন প্রস্তুতিও রমজানের ভিতরেই আমরা নিয়ে রাখি। রমজান কি এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা গুনাহও করব, গুনার পরিকল্পনাও করব। না 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 না, অবশ্যই না, অবশ্যই না। আমাদের নিয়ত হোক, আমাদের পরিকল্পনা হোক, এই রমজান মাসে যেন আমার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, একটু আওয়াজ করে বলতে হবে, এই রমজান পুরা মাসটা আমরা বাঁচবো এমন কি কোনো নিশ্চয়তা আছে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 মাস আগে রজবের চাঁদ ওঠা মাত্রই, রজব শাবান এই 2 মাস, রজবের চাঁদ ওঠা মাত্রই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। ও মুসলমান, আমরাও কম বেশি এই দোয়া করেছি। রব্বে করিম আমাদেরকে একেবারেই রমজানের নিকটে পৌঁছায়া দিয়েছেন। জানি না এখনো নিশ্চিত করে যে এই রমজানও আমরা পাবো কি না এখনো, কারণ মরতে বেশি সময়, তবে আশাবাদী আমরা খুব কাছাকাছি আছি। পাকাপোক্ত নিয়ত করি যে আমরা এই রমজানকে কাজে লাগাইব এবং আমাদের জন্য কোনো গুনাহ না থাকে। একটু আওয়াজ করে একসাথে বলেন, কি না থাকে?
আমাদের জন্য গুনাহ না থাকে, গুনাহ যেন না থাকে, গুনাহ যেন না থাকে। এই রমাদানের ভিতরে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে গুনাহগুলো যেন মাফ করাইতে পারি। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে গুনাহ মাফ করার জন্যই আল্লাহ এই রমাদান আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে বিশেষ করে বিশেষ করে ইফতারের যে সময়টা, ইফতার এই মুহূর্তটা একেবারেই 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 গুনাহ মাফের সবচেয়ে বেশি উপযোগী টাইম। দেখেন আল্লাহর নবী বলেন, এই সময় আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা মানে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। সহজ কথা আপনাদেরকে বুঝাই দিই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা ইফতার নিয়ে বসে থাকে, রব্বে করিম তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দা এই বান্দি পেটে খিদা আছে? বলে হ্যাঁ আছে। পিপাসার যন্ত্রণা আছে? বলে হ্যাঁ আছে। সামনে খাবার পানি আছে? বলে হ্যাঁ আছে। খায় না কেন? আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য খায় না, তোমার হুকুম খাওয়ার হুকুম তো এখনো আসে নাই। তারা কি আমাকে দেখছে না দেখে নাই? তো তারা এই কাজ করে কেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশা আর জান্নাত পাওয়ার আশা। জান্নাত জাহান্নাম দেখছে না? তাও দেখে না। তো যারা দেখলো না, শুধু কথা আমার হাবিবের কথা বিশ্বাস করে, যারা এইভাবে করে, এত খিদা এত পিপাসা থাকার পরেও, খাদ্য এবং পানীয় সামনে থাকা সত্ত্বেও খায় না, পান করে না, আমার হুকুম মানে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, দীর্ঘ হাদিসে আল্লাহর নবী শাবানের শেষ তারিখে সাহাবীদেরকে যত উপদেশ দিয়েছেন, যতগুলো উপদেশ দিয়েছেন, তার মধ্যে বিশেষ যে উপদেশ, সেই বিশেষ উপদেশের মধ্যে হলো আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহর নবী বলেন একজন রোজাদারকে ইফতার করানোর দ্বারা রব্বে করিম তার আমল নামায় রোজার সম পরিমাণ সওয়াব দান করবেন। রোজার সম পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্যে আমাদের কারো কারো মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। বিশেষ করে আমি ছোট সময় দেখছি অনেক মুরব্বীরা রোজা রেখে কারো বাড়ি থেকে ইফতার করতো না, দাওয়াত দিলেও যাইতো না, দাওয়াত দিলেও যাইতো না। আমি সারাদিন রোজা রেখে কষ্ট করলাম, এখন আরেকজনের বাড়ি থেকে ইফতার করে সওয়াবটা আমার দিয়ে দিতে হবে। হ্যাঁ, আল্লাহর সওয়াব আল্লাহর দরবারে এত কমতি নাই যে আপনার স্নেকিটা আরেকজনকে দিতে হবে। আপনি যদি ইফতার করান, আপনাকে আল্লাহ আলাদা আরেকটা রোজার সওয়াব দান করবেন, রোজার পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো রোজাদারকে ইফতার করানোর মতো এমন অনেকের কাছেই কিছু থাকে না। সাহাবায়ে কেরাম তো অধিকাংশ সাহাবীরাই ছিলেন গরিব, তো আমরা ইফতার করাবো, এই পরিমাণ খাবার তো আমাদের অনেকের ঘরেই থাকে না, তো আমরা কি করব? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তখন বললেন, এক পেয়ালা দুধ, এক গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়েও যদি কোনো মানুষকে ইফতার করানো হয়, আল্লাহ তারপরেও তাকে সেই সওয়াব দান করবেন। বাকি কথা হলো, এখন একটা হলো সামান্য কিছু দিয়ে ইফতার করানো যায়, আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী বলেন, ওয়ামান আশবা সাইমান ওয়ামান আশবা সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন রোজাদারকে যদি কোনো মানুষ তৃপ্তি সহকারে খাওয়ায়, তৃপ্তি সহকারে, আগের কথা ছিল সামান্য কিছু দিয়েও যদি ইফতার করায়, তাহলে রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। আর এই অংশে আল্লাহর নবী বলেন, ওয়ামান আশবা সাইমান, তৃপ্তি সহকারে যদি একজন রোজাদারকে কেউ খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এক ঢোক পানি পান করা দিবেন, এক গ্লাস পানি পান করাইয়া দিবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই লোকটা আর পানির পিপাসায় ভুগবে না।
তার মানে হলো একজন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়া, বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার তার নসিব হবে। আমরা কি সবাই চাইনি না চাই না? আসেন, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আর একটি বিশেষ নসিহত করেছেন, আর একটি বিশেষ ঘোষণা উম্মতের সামনে রেখেছেন। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি তার অধীনস্থ কর্মচারী, অধীনস্থ যে কোনো কর্মচারী, কাজের লোক, যে কোনো লোক অধীনস্থ, তার ডিউটিটা যদি কমায়া দেয়, হালকা করে দেয়, অন্যান্য সময়ে 10 ঘন্টা ডিউটি করতো, রমজান উপলক্ষে যদি বলা হয় তোমার 2 ঘন্টা কমায়া দিলাম, রমজানে 10 ঘন্টা করা লাগবে না, 8 ঘন্টা করলেই হবে। 8 ঘন্টা করতো, 1 ঘন্টা কমায়া দিলাম, রমজান উপলক্ষে তোমার 7 ঘন্টা ডিউটি করলেই হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, এতটুকু ডিউটি বা দায়িত্ব কমায়া দেওয়ার কারণে, বোঝা হালকা করে দেওয়ার কারণে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন, এবং এই ওসিলা আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। কাজ কমায়া দেওয়া। যাদের আল্লাহ পাক এই অবস্থানে নিয়েছেন, তাদের অধীনে অনেক লোক কাজ করেন, আপনারা অবশ্যই এই সুযোগটা রমজান মাসে, এই ফজিলত অবশ্যই গ্রহণ করতে পারেন। হ্যাঁ, সামান্যতম হোক, তবু তো আমল হলো। আমি একটু সময় কাজ কম নেব তার কাছ থেকে, যে রমজান উপলক্ষে তুমি এতটুকু কাজ করলেই হবে, এইটুকু সময় তোমাকে ছেড়ে দেওয়া হলো, তোমার জন্য কমায়া দেওয়া হলো, তাহলে জিন্দেগির গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তিরও ব্যবস্থা হবে। আসুন, এই পবিত্র মাহে রমাদানে আমরা আরো অনেক আমল আছে, আরো অনেক আমলের কথা আছে, ইনশাআল্লাহ আমরা বাকি কথাগুলো পর্যায়ক্রমে শুনতে থাকবো। আমরা এখন শুধু আজকে যা বলা হয়েছে সেটা হলো এই রমজানকে যেন আমরা গুরুত্ব সহকারে আমরা যেন গ্রহণ করি, এবং গুরুত্ব দিয়ে এই রমজান মাসের আমলগুলো করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.